তো বেরিয়ে পড়েছিলাম লক্ষ্মী পুজো পরিক্রমায়। আর সেই পুজো পরিক্রমায় যত ঠাকুর দেখেছি তার মধ্যে থেকে 6টি বিশেষ পুজো মণ্ডপ ঘুরে দেখাবো তোমাদের। কেমন হয়েছে প্যান্ডেলের কাজ, কেমনই বা হয়েছে প্রতিমা, তো চলো পরপর পুজো প্যান্ডেলগুলো একবার পরিদর্শন করি। তো প্রথমেই চলে আসলাম হরিয়াখি। সুন্দর লাইটিং, সুন্দর প্যান্ডেল, অবধূত সঙ্গ। প্যান্ডেলের ভিতরে কাজটিও খুব সুন্দর। এরপর চলে আসলাম সেখান থেকে বল্লভপুর হাই স্কুল মাঠ। এখানের পুজো মণ্ডপটাও কিন্তু খুবই ভালো লেগেছে। এই প্যান্ডেলের ভিতরের কাজটিও ভালো লেগেছে। থিমটাও খুব সুন্দর। এক কুঠারি গাছ কাটছে এবং সেখান থেকেই কিন্তু লক্ষ্মী প্রতিমার আবির্ভাব এমনটাই দেখানো হয়েছে। চলে যাব পরের পুজোয়। এবার দরাবপুর হাই স্কুল মাঠ, যেখানে সারা রাত্র ব্যাপী কিন্তু মেলা জমজমাট। সেখানকার পুজোটা একবার ঘুরে দেখব। মিসেস তো খুবই খুশি। বাহ, খুব সুন্দর ভিতরের কাজ এবং লক্ষ্মী প্রতিমা। তো এবার আমরা দরাবপুরেরই হাই স্কুলের পাশের আরেকটা পুজো মণ্ডপে আলোকসজ্জায় সজ্জিত। বলছে খুবই ভালো লেগেছে স্নিগ্ধার। তো এখানকার পুজো মণ্ডপ নেতাজি সংঘ। প্রতি বছরের মতন এবারও তারা একটা আকর্ষণ নিয়ে এসছে। সুন্দর লক্ষ্মী প্রতিমা। খুব সুন্দর। এই পুজোটাও দরাবপুরে। অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজো মানেই দরাবপুর। তো যারা এখনো আসোনি, তো ভিডিওটি দেখার পর চলে এসো খুব তাড়াতাড়ি। এখনো 2 দিন আছে পুজো। আর এবার মিস করলেও আগামীবার মিস করো না। নদিয়া জেলার সবচেয়ে প্রসিদ্ধ লক্ষ্মী পূজা দশমী এই দরাবপুর স্কুল মাঠে সারা রাত্র ব্যাপী হয়। দেখো এই পুজো মণ্ডপের ভিতরের থিমটাও খুব সুন্দর। তো বলো পুজোগুলো কেমন লাগছে, কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করবে। এর পরের পুজোয় চলে আসছি
এর পরের পুজোয় কিন্তু এবার চৌগাছার কাছাকাছি চলে এসেছি ঘুরতে ঘুরতে। তো এটা হচ্ছে বেরবাড়ি উইংস ক্লাব। দেখবো এখানকার পুজো। প্রতিটা পুজোরই কিন্তু প্যান্ডেলের ভিতরের থিম কাজ খুবই সুন্দর লেগেছে আমার, আশা করি তোমাদেরও ভালো লাগছে। আর এই ক্লাবের পুজোর যে প্রতিমা প্রতি বছর একটা আকর্ষণ থাকেই, এবারও কিন্তু রয়েছে। এবার যে প্রতিমা এখানে দেখানো হয়েছে রুদ্রাক্ষ এবং জুঁই ফুল দিয়ে এই প্রতিমা এবারের থিম। সজ্জিত লক্ষ্মী প্রতিমা। তো এই পুজোগুলো কিন্তু মিস করো না। তো আরেকটা কথা বলে রাখি, 20 তারিখ এবং 21 তারিখ বিজয়া দশমী চলছে রাত্রিব্যাপী মেলা। তো একবার আসো, ঘুরেই যাও, ভালো লাগবে।